আসসালামু আলাইকুম, আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং আমার স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, এবং যারা আমার চ্যানেলে আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো একটা সপ্তাহ চলে গেল, চলুন দেখা যাক, আমরা একটু দেখে আসি সপ্তাহটা কীরকম গেল এবং আগামী সপ্তাহটা কীরকম যাবে। আমরা ডেলি চার্টে আছি সূচকের মোটামুটি 5 দিনের 5 দিনই এই একটা দিন একটু রেড ক্যান্ডেল হয়েছিল, আর এক্সাইটিং ক্যান্ডেল আর কি, আর 4টা দিন বোরিং ক্যান্ডেল হয়েছে 5 দিনের মধ্যে। তো একটা সপ্তাহ যেহেতু চলে গেল, আমরা উইকলি ক্যান্ডেলটা একটু দেখে আসি। উইকলি ক্যান্ডেলটা মোটামুটি এইখানে 5-6 সপ্তাহ ধরে, এইখানে 6 সপ্তাহ ধরে সাইডওয়েজে অবস্থান করছে আর কি মার্কেট। তো আমি ভেবেছিলাম যে রোজার মধ্যে মার্কেটটা মনে হয় একটু পজিটিভ রোল করবে, কিন্তু সেরকম হচ্ছে না। ওই গতানুগতিক আর কি, প্রতি বছর যেরকম হয় ওই রকমই দেখছি আর কি। তো আমরা তো আমাদের স্ট্র্যাটেজি ফলো করি, আমরা কিং অফ স্মার্ট মানির যে স্ট্র্যাটেজি আছে ওটাকেই ফলো করি। ওটার হচ্ছে স্ট্র্যাটেজি হচ্ছে ডেইলি ট্রেন্ড আপ না হলে আমরা মার্কেটে কাজ করি না। সুতরাং ডেইলি ট্রেন্ড ডাউন আছে, উইকলি মান্থলি সব ট্রেন্ডই ডাউন আছে, তো আমরা মার্কেট থেকে আপাতত দূরে আছি, নতুন কোনো বিনিয়োগে যাচ্ছি না। যেটা পুরনো বিনিয়োগ, ওখান থেকে যদি আমাদের এসএল সেরকম ইয়ে করে, এসএলের নিচে ক্লোজিং আসে, তা তো আমরা ওখান থেকেও বেরিয়ে যাচ্ছি। যেরকম আমাদের হাতে একটা ট্রেড নেওয়া ছিল পিপলস লিজিং, এইটার হচ্ছে আমাদের এসএল ছিল এই 2 টাকা 40 পয়সার নিচে। তো গত সপ্তাহে তো আমি এটা, গত সপ্তাহের আগের সপ্তাহে তো আমি ইয়ে করি নাই, গত সপ্তাহে মানে সেল করি নাই, কারণ গত সপ্তাহে যে এখানে রেট ইয়ে দেখালেও আমাদের সূচক কিন্তু ডেলিতে মোটামুটি ইয়ে ছিল, পজিটিভ ছিল, ওই কারণে আমি ধরে রেখেছিলাম। তো এই সপ্তাহ সেরকম কোনো খারাপ কিছু দেখছি না, শুধু এই সপ্তাহে এই দিনটা সোমবার, এই সোমবারের ক্লোজিংটা একটু আসছিল মোটামুটি একটা এক্সাইটিং ক্যান্ডেলের মতোই হয়েছিল। বা এগুলোকে আমি বোরিংই বলবো, সবই বোরিং ক্যান্ডেলের মতো, সেরকম ভালো কোনো ক্যান্ডেল হয়নি। তো তারপর আমি ডিসিশন নিয়েছিলাম যে যেহেতু আমাদের এই ক্যান্ডেলটা বেশি ভালো মনে হয়নি আমার কাছে, তো আমি আমাদের পজিশন থেকে বেরিয়ে যাব আর কি। তো ওই দিন তো ক্লোজিং দিয়েছে, ওই দিন আর আমি ইয়ে করি নাই। আমি পরের দিন ভাবলাম যে এখান থেকে ইয়ে করব, কিন্তু পরের দিন এইখানে আর ক্লোজিংটা ইয়ে হয় নাই। পরের দিন মার্কেট খুলেই এই যে মার্কেট খুলেই বেশ সুন্দর একটা উপরের দিকেই যাচ্ছিল, মানে ঘন্টা খানেকের ক্যান্ডেল মনে হয়, বেশ ভালো সুন্দর একটা, এই ক্যান্ডেলেরকে ব্রিজ করে আমাদের এই যে আমাদের ডেইলি রেজিস্ট্যান্স আছে এটাকেও ব্রিজ করে উপরের দিকে উঠে যাচ্ছিল। তো মার্কেট ভালোর দিকে যাচ্ছিল, ওই জন্য আমি হোল্ড করে রাখলাম। এবং তারপরে 2 দিন ও মার্কেট খুলেই মোটামুটি উপরের দিকেই যায়, লাস্টে দিন শেষে ক্লোজিং দেয় নিচে। এরকমই হচ্ছে এই এই 3 দিন। তো এই কারণে আমি এইটার থেকে আর বের হইনি, এইখানে আমি এখনও আছি ইয়ে করে। কিন্তু এইবার আজকে লাস্ট দিন তো মোটামুটি আবার 2 টাকা 50 পয়সা চলে যে 2 টাকা 40 পয়সায় আবার ক্লোজিংটা দিয়েছে। তো যাই হোক, এটা আমি এখনও হোল্ড করে রেখেছি, কারণ আমার কোয়ান্টিটি সেরকম বেশি না। আর এইখানে যে বায়ার আছে, এই বায়ারের সংখ্যা দেখে বেশ ভালো, এখানে 2-3 লাখ, মোটামুটি সবসময় 2-3 লাখ 3.5 লাখ এরকম বায়ার সবসময় এরকম ইয়ের কোয়ান্টিটিতে ইয়ে করে রাখছে, অর্ডার দিয়ে রাখছে বায়াররা। তো ওই কারণে আমি এখানে এখনও আছি আর কি।
তো দেখা যাক, নতুন করে কোনো বিনিয়োগে যাচ্ছি না, কারণ আমাদের ডেইলি ট্রেন্ড এখনো আপ হয়নি এই কারণে। তো আমরা একটু H1 চার্টে যাই, দেখি H1 চার্টে তো লাস্ট ঘন্টায় বেশ সুন্দর একটা বোরিং ক্যান্ডেল দেখা যাচ্ছে। আমাদের যে এইখানে এইখানে যে আমাদের এই যে ইয়েটা ছিল, সুইংটা, এই সুইংটার নিচেই চলে আসছে, এই সুইংটার নিচেই চলে আসছে সুইংটা নিচে চলে এসে এখানে বেশ সুন্দর একটা ক্লোজিংও দিয়েছে। এখন আওয়ারলি ক্যান্ডেলের যা অবস্থা, এটা তো দেখে মনে হচ্ছে যে মার্কেট খুলেই হয়তো বা একটু নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো নিচের দিকে যদি যায়ও, তো আমাদের এই যে যে হার্ডেলটা আছে, এর নিচে গেলেই এর নিচে এর নিচে গেলে আমাদের নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। এমনিতেই আমরা বাজার থেকে বেরিয়ে আছি, আর তখন তো মানে হাতের যে, যদিও আমাদের হাতে যে দুই একটা থেকে আছে, বা আমাদের ইয়ে আছে, হাতে দুই একটা থাকতে পারে, ওগুলোর থেকেই কিন্তু আমরা সাথে সাথে বেরিয়ে যাব। তো আচ্ছা, আর যদি মার্কেট খুলে অনেক এখন তো দেখছি মার্কেট খুলেই বেশ সুন্দর মুভ দেয়, এই যে খুলেই বেশ সুন্দর মুভ দেয়, এরকম যদি হয় তত ভালো। কিন্তু আমাদের মুভ দিলেই তো হবে না, আমাদের এই জায়গায় এসে এখানে বেশ কিছুক্ষণ সাস্টেন করতে হবে, এবং এটাকে ব্রেক করলে তবেই মার্কেট পজিটিভের দিকে যাবে আর কি। তো দেখা যাক, মার্কেট এরকম সেরকম কিছু এখনও শো করছে না। 15 মিনিটের ক্যান্ডেলে আছি, 15 মিনিটের ক্যান্ডেলেও মোটামুটি ক্লোজিং খারাপ আছে। হ্যাঁ, এইখানে যদি কিছুক্ষণ রোববার যদি কিছুক্ষণ এখানে স্টে করে, তাহলে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি দেখছি আর কি। তো এই হলো কথা আমাদের। নতুন করে আমরা আর বিনিয়োগে যাচ্ছি না, মার্কেট যতদিন ভালো না হয়। তো এমনি রোজার শেষ সপ্তাহ, তো শেষ সপ্তাহে একদিন শেষ 2-1 দিন একটু বাজারটা মুভ দেয় ভালো, ওই প্রতি বছরই দেখছি, এই বছরে বোধ হয় সেই রকমই হবে। শেষ 2-1 সপ্তাহে এরকম একটা ভালো মুভ আসলেও পারে, আমাদের ডেলি রেজিস্ট্যান্সের উপরে যাওয়ার সম্ভাবনা আছে হয়তোবা সামনের সপ্তাহের শেষের দিকে যদি যায় তো গেল। এই হলো মূল কথা। আর আমরা আপাতত মার্কেট থেকে এখন দূরেই থাকবো। দেখা যাক মার্কেট আমাদের কি বলে, মার্কেট সবসময় রাইট। আমরা প্রেডিকশন করতে পারি, কিন্তু প্রেডিকশন করলেই হবে না, আমাদের যে থিওরি আছে ওই থিওরি অনুযায়ী আমাদের সবসময় চলতে হবে। আর আমরা যারা মার্কেটে দিন বছরের পর বছর আটকে আছি, তারা তো আছেই, তাদের এখনও কোনো গতি হয় নাই। আর যারা কিং অফ স্মার্ট মানি ফলো করছি, তারা মোটামুটি আমরা আছি, কোনো সমস্যা নাই। আমাদের যে ভিশন 2025 হাতে নিয়েছি, ওটা এখনও চলছে। একটার মধ্যে একটা স্টকে আমরা 5%-এর কিছু বেশি প্রফিট করেছিলাম, আর একটা স্টক আমাদের হাতে এখনও আছে। তো দেখা যাক এটা শেষমেশ কী হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মা বাবার প্রতি খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।